অনেক সময় দেখা যায় যে আমরা মোবাইল থেকে কম্পিউটার ডাটা ট্রান্সফার করার জন্য ডাটা কেবল খুঁজি বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা মেসেঞ্জার মাধ্যমে মেলের মাধ্যমে দিই, যেগুলোতে অনেক পরিমাণ সময় নষ্ট হয়ে যায়। আর ডাটা কেবল দিয়ে তো প্রত্যেকটা মোবাইলে কিছু কিছু এখন আপডেট যে মোবাইলগুলো আছে, বিশেষ করে টাইপ সি মোবাইলগুলো, ওগুলোতে ডাটা কেবল দিয়ে কম্পিউটার ডাটা নিতে অনেক কষ্ট হয়ে যায়। সেই জন্য আপনার জন্য অল্টারনেটিভ ওয়ে যেটা আছে সেটাতে আপনি শেয়ারিট ইউজ করতে পারেন। তো শেয়ারের আপনি কম্পিউটার কীভাবে আপনার মোবাইলের সাথে কানেক্ট করবেন বা কীভাবে ইউজ করবেন সেটাই আজকে আপনাদের আমি দেখাবো। তো প্রথমে আপনার থেকে যেটা করতে হবে, আপনার কম্পিউটার যদি শেয়ারিট না থাকে আপনার থেকে ডাউনলোড করে নিতে হবে। আপনি শেয়ারিটটা ডাউনলোড কোথায় পাবেন? আমরা এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনি চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তারপর ডাউনলোড করার পর আপনি শেয়ারিটটা ইনস্টল করবেন। ইনস্টল শেয়ারিটটার উপর ডাবল ক্লিক করার পর এটা রান আসবে, রানে আপনি ক্লিক করবেন। রানে ক্লিক করার পর আপনার সামনে হুবই মেসেজটা চলে আসবে, আপনি এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর এখানে আর কোনো কিছু করেন না, আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপর ক্রিয়েটে ডেস্কটপ শর্টকাট এগুলো বরাবর থাকবে, আপনি শুধু নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর বাকি যে কাজগুলো, ওকে তো সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে, এখন চাইলে আপনি লাঞ্চ শেয়ারিট ফিনিশ দিতে পারেন, ফিনিশ দিয়ে দিবেন। একটু সময় ওয়েট করলে আপনার সামনে এই মেসেজটা চলে আসবে, আপনি এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর এখানে ট্রান্সফার ফাইল এগুলো আপনারা দেখাবে কীভাবে কী করবেন। আপনি নেক্সটে ক্লিক করবেন, নেক্সট ট্রাই নাওতে ক্লিক করবেন। এখন এখানে আমি এটা আগে আপনাদের ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে দিয়ে আমি আগে বুঝে দিচ্ছি আপনাদেরকে। যেমন ধরো আমার এখানে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে র ফাইল আর একটা হচ্ছে ইনস্টল ফাইল। তো ইনস্টল ফাইলটা আপনি কীভাবে বুঝবেন? যেটা ইনস্টল ফাইল করা আছে সেটা দেখেন একটা এই প্রশ্নবোধক একটা চিহ্ন আছে, এদিকে একটা তীর চিহ্ন আছে আর এটাতে কোনো তীর চিহ্ন নেই। তো আপনি ইনস্টল ফাইলটা আপনি কী করবেন? ওপেন করবেন। ইনস্টল ফাইলটা যখন আপনি ওপেন করবেন আপনার সামনে হুবই মেসেজটা চলে আসবে। তারপর আপনার থেকে যেটা করণীয়, আপনি যে মোবাইল থেকে আপনি শেয়ারিট দেবেন সেই মোবাইলটাতে আপনি চলে যাবেন। তো আমি চলে আসলাম আমার ফোনে আসার পরে আমি আমার ফোনে যে শেয়ারিটটা আছে সেই শেয়ারিটটা আমি ওপেন করব। শেয়ারিটটা ওপেন করলাম। শেয়ারিটটা ওপেন হওয়ার পর এখানে আরেকটা কথা আমি বলে দিচ্ছি, আপনি যে কম্পিউটারে শেয়ারিট করবেন, যে কম্পিউটারের মাধ্যমে শেয়ারিট করবেন, সেই কম্পিউটারটার নেট কানেকশন আর আপনার ফোনের নেট কানেকশন একই হইতে হবে। সেম কানেকশনের মধ্যে আপনারা থাকবেন, সেম কানেকশনের ভিতরে থাকলে আপনি করতে পারবেন। তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখানে দেখেন কোনায় একটা অপশন আছে, এই যে একটা মেনু অপশন আছে 4টা বাটনওয়ালা, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কানেক্ট টু পিসিতে আপনি ক্লিক করবেন, কানেক্ট টু পিসি। তো কানেক্ট টু পিসিতে ক্লিক করার পর আপনি আগে এই যে কম্পিউটার যে স্ক্রিনটা আছে আপনার, এই যে স্ক্রিনে যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা শো কিউআর কোড শো করে দিবেন। দেওয়ার পর আপনি কানেক্ট টু পিসিতে ক্লিক করবেন। তারপর স্ক্রিন টু কানেক্ট আপনি ক্লিক করবেন। তারপর আপনি কিউআর কোডটা এখানে শো করে দিবেন। ওকে, তো আমার পিসির সাথে কানেক্ট হয়ে যাবে। আপনি একটু ওয়েট করেন, কিছুক্ষণ সময় নেবে। এখন অলরেডি আমার পিসির সাথে এটা কানেক্ট হয়ে গেছে। এখন দেখেন আমার শেয়ারটা যেটার নাম সাল্লু LX2 গুগল, আমার এটা গুগলের ফাইল। এখন যদি আমি আমার ফোন থেকে যদি আমি কম্পিউটার কিছু ফাটাইতে হয় তাহলে আমি এখানে ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করে আমি ফটো যদি পাঠাই আমি ফটোতে ক্লিক করবো। তারপর এখানে অ্যাপস আছে, আপনি চাইলে অ্যাপস পাঠাতে পারেন। যেমন ধরুন আমি এই ফটোটা আমি এখানে ট্রান্সফার করে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করলে এটা আমার এখানে দেখেন কম্পিউটার কি অলরেডি চলে আসছে। এখন যদি আমি কম্পিউটার থেকে যদি কোনো কিছু পাঠাতে চাই, যেমন ধরুন আমি কম্পিউটার থেকে একটা ফাইল আমার এই মোবাইলে পাঠাবো, সেটার জন্য আমার থেকে করতে হবে কি, যেমন ধরুন আমি যে ফাইলটা পাঠাবো আমি চলে যাব আমার যে জায়গায় ফাইলটা রাখা আছে সেই জায়গায় আমি চলে যাব। তো আমার এখানে যে ফাইলটা আছে সেই ফাইলটাকে ধরুন আমি একটা ফাইল দেবো, সেই ফাইলটাকে আমি এখানে ধরে টেনে এনে আমি জাস্ট এখানে ছেড়ে দিব। এখানে ছেড়ে দিলে ফাইলটা সেভ না, এখন এই ফাইলটা আমার কোথায় চলে আসছে? আমার ফোনে চলে আসতেছে। একেবারে ইজিভাবে আপনি আপনার কম্পিউটার থেকে আপনি আপনার ফোনে ফাইল শেয়ারের মধ্যে ট্রান্সফার করতে পারবেন। আর আপনি চাইলে আপনার যদি ধরেন এখন আমি ফিক্সার পাঠাইছি, এখান থেকে যদি কোনো ফাইল পাঠান আপনি এখান থেকে যেটা আপনার ভালো লাগে, ভিডিওস আছে, অ্যাপস আছে, ফটোস আছে, মিউজিক আছে, আপনি যেটা আছে সেটা জাস্ট সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার এখানে চলে আসবে। যেটা আমি পাঠাতে চাই রিসিভ ফ্রম সালমান, আর যেটা আমি কম্পিউটার থেকে পাঠাচ্ছি সেটা সেন্ড ফ্রম সাল্লুতে চলে যাচ্ছে। তাহলে আমি এই জিনিসটা এই যে আমার ডকুমেন্ট আছে এটা আমি আমার ফোনে পাঠাবো, জাস্ট আমি এখানে এনে এটা ছেড়ে দিলাম, টেনে এনে বা যে কোনো আপনি যেটা পাঠাবেন সেখানে ছেড়ে দিবেন। দেখুন এটা এই ডকুমেন্টটা আমার ফোনে চলে আসছে। তো এইভাবে আপনি আপনার কম্পিউটারের সাথে শেয়ারিটের মাধ্যমে আপনি ডাটা ট্রান্সফার আদান প্রদান করতে পারবেন, যেটার জন্য আপনার কি ডাটা ক্যাপাসিটি নিয়ে দূরাদূরি করতে হবে না বা ঝামেলা করতে হবে না। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি করে থাকলে আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।